আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব 2025 শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর স্বাভাবিক সংখ্যা ও ভগ্নাংশ। প্রশ্ন নম্বর 3 ক 72 সংখ্যাটিতে দুই এর স্থানীয় মান 2 একক বা 2 গুণন 1। 2 এর স্থানীয় মান বের করতে গেলে আমরা 2 একক অর্থাৎ প্রথম যেহেতু ডান দিক থেকে সংখ্যাটি শুরু হয়েছে, প্রথম সংখ্যাটিকে আমরা বলবো একক, দ্বিতীয় সংখ্যাটিকে আমরা বলবো দশক। প্রথম সংখ্যা একক বা 2 এর সঙ্গে 1 গুণ দিয়ে লিখবো আমরা বা 2। প্রথমে আমরা সংখ্যা লিখলাম 2, এরপরে বা চিহ্ন দিয়ে আমরা কথা লিখবো 2 7 এর স্থানীয় মান 7 দশক বা 7 গুণন দশক হলে আমরা 1 লিখে এটা শূন্য দেবো, তাহলে একক দশক হলো। বা এটা আমরা গুণ দেবো, বা লেখার পরে আমরা গুণ দেবো 7 শূন্য 0 7 1 7 70 বা কথায় আমরা লিখব 70। সুতরাং 72 সংখ্যাটিতে 7 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে কত হবে? 2 70 ও 2। খ 359 সংখ্যাটিতে আমরা এখানে বাম দিক থেকে ডান দিক থেকে শুরু করব। 9 একক, 5 হচ্ছে দশক, 3 হচ্ছে শতক। তাহলে আমরা প্রথমে লিখব 9 এর স্থানীয় মান 9 একক বা 9 এর সঙ্গে 1 গুণ দেবো আমরা। এখানে আমরা সংখ্যা গুণ দিয়ে লিখবো 9 কে 9 বা কথায় লিখবো আমরা 9। 5 এর স্থানীয় মান 5 দশক বা 5 গুণন দশক হলে 1 লিখে একক দশক দিয়ে আমরা গুণ দেব। বা এখানে 5 দিয়ে 10 কে আমরা গুণ দেব, 5 0 0 5 1 5 50 বা 50। 3 এর স্থানীয় মান 3 শতক বা 3 লিখে আমরা শতক দিয়ে গুণ দেব, অর্থাৎ একক দশক শতক। বা এখানে আমরা 3 দিয়ে 100 কে গুণ দেব, 3 0 0 3 0 0 3 1 3 বা
কথায় রেখে দেব 300 300 বানাবো। উত্তর 359 সংখ্যাটিতে 3,5 ও 9 এর স্থানীয় মান যথাক্রমে 350 9। উত্তর হচ্ছে আমাদের 359। গ 4203 সংখ্যাটিতে আমরা সার্থক অঙ্ক বের করার জন্য ডান দিক থেকে সংখ্যার স্থানীয় মান বের করব। 3 এর স্থানীয় মান 3 একক বা একক বলতে আমরা 3 এর সঙ্গে 1 গুণ দেব বা এটা সংখ্যায় লিখব 3 একে 3, এরপর আমরা বা দিয়ে কথায় লিখব 3, এরপরে শূন্য বাদ দেব কারণ শূন্য সংখ্যাটি শুধু মান প্রকাশের জন্য ব্যবহৃত হয় কিন্তু সংখ্যা প্রকাশ করে না। এরপর আমরা 2 নেব। 2 হচ্ছে 2 এর স্থানীয় মান 2 শতক বা 2 এর সঙ্গে আমরা 100 গুণ দেব শতক সংখ্যাটি দেওয়ার পরে বা সংখ্যা দিয়ে গুণ দেব, তাহলে কত হবে 2 0 0 2 0 0 2 কে 2 বা 2 শতক 2 শতক। 4 এর স্থানীয় মান 4 যেহেতু রয়েছে এখানে কত 4 হচ্ছে একক দশক শতক হাজার, এখানে আমরা লিখব হাজার বা 4 গুণন 1000 বা 4 দিয়ে হাজারকে গুণ দিলে হবে 4000 বা 4000। উত্তর 4203 সংখ্যাটিতে 4,2,3 এর স্থানীয় মান যথাক্রমে 4203। তা আমরা এভাবে ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের সার্থক অঙ্কগুলো এভাবে সমাধান করতে পারি। বাকি অঙ্কগুলো তোমরা বাসায় করে নিবা। বুঝতে সমস্যা হলে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।